নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি সুমিতা, আপনারা দেখছেন আমার চ্যানেল রান্নাশালায় রাঁধুনি। আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি নিয়ে চলে এসেছি আজকে এক নতুন ধরনের রেসিপি। এই চিকেন কারি রেসিপি তৈরি করতে সময়ও লাগে খুব কম, উপকরণও লাগে খুব কম। এই রেসিপিটি জানতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। তাহলে চলুন আমার রান্নাঘরে তৈরি করা যাক সেই রেসিপি। চলে এলাম আমার রান্নাঘরে। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি শুধু জিরে আর পেঁয়াজ নেব। শুনে অবাক হচ্ছেন? হ্যাঁ, শুধু জিরে আর পেঁয়াজ দিয়েই তৈরি করব এই রেসিপিটি। চলুন তৈরি করা যাক এই রেসিপি। প্রথমে আমি 300 মতো মাংস নিয়েছি আর 4টে আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। 5টা বড় বড় সাইজের পেঁয়াজকে কুচু কুচু করে কেটে নিয়েছি। আর এখানে আমি গুঁড়ো মশলা নিয়েছি, চা চামচে 1 চামচ হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটা ছোটো এলাচ, 2টো দারচিনি। এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে তাতে 3 টেবিল চামচ মতো আমি সরষের তেল দিলাম। তেল গরম হয়ে গেলে আমি এলাচ আর দারুচিনিগুলো এর মধ্যে তেল আমার এখানে গরম হয়ে গিয়েছে। এবার একটা এলাচ, 2টো ছোট ছোট দারুচিনি দিয়ে দিলাম। একটা তেজপাতাকে কুচো কুচো করে দিয়ে দিলাম। এবার এই খুন্তি করে আমি একটু নেড়ে চেড়ে নেব। এর 1 মিনিটের মধ্যেই আমি চা চামচের 1 চামচ গোটা সাদা জিরে দিয়ে দেব। যেহেতু মাংসটা জিরে দিয়ে করবো তাই জিরের পরিমাণটা একটু বেশি দেবো। জিরেগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে আগে থাকতে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার একটুখানি নেড়ে চেড়ে নেব। ভালো করে একটু নেড়ে ছেড়ে নিলাম। এবার চা চামচের 1/2 চামচ আমি এতে নুন দিয়ে দেবো, যাতে পেঁয়াজগুলো লাল লাল করে ভালোভাবে ভাজা হয়ে যায়। এবার আমি এখানে নুনটা দিয়ে দিলাম। এবার আমি 3 থেকে 4 মিনিট পেঁয়াজগুলোকে ভালো করে একটু ভেজে নেব। তারপরে ঢাকনা দিয়ে ভালোভাবে ভেজে নেব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধ না ছাড়ে। বন্ধুরা, এইরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই রেসিপিটি বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি সবারই খুব ভালো লাগবে। এক অন্যরকম স্বাদের চিকেন কারি। কয়েক মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায় এই রেসিপি। তো আমার এখানে পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মশলাটা নেড়ে ছেড়ে আমি কষিয়ে নেব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার কড়াইতে বেশি তেল নেই। আমি যাই রান্না করি কম তেলেই রান্না করি। যেহেতু চিকেন দিলে চিকেন থেকে তেল বেরোবে, তাই আর তেলের প্রয়োজন নেই। আপনারা চাইলে পরিমাণ মতো একটু তেল দিতে পারেন। এখানে আমার মশলাটা ভালোভাবে কষানো হয়েই এসছে। 4 থেকে 5 মিনিট এইভাবে আমি কষিয়ে নিলাম। এবার আমি মাংসগুলো এর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, আপনারা চাইলে এখানে পরিমাণ মতো লঙ্কার গুঁড়োও দিয়ে দিতে পারেন এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিতে পারেন। তো আমার মাংসগুলো সব দেওয়া হয়ে গেল। এবার আমি প্রয়োজন মতো নুন দিয়ে দিলাম। দিয়ে এবার মশলার সাথে মাংসগুলো বেশ ভালো করে কষিয়ে নেব। এইভাবে মশলাগুলোর সাথে আমি 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি হাই রাখবো। হাতে বেশি সময় না থাকলে এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আশা করি খুবই ভালো লাগবে। মাংসটা আমার বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আমি ঢাকনা দিয়ে রেখে দেব 3 থেকে 4 মিনিট মতো। গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব। 2 থেকে 3 মিনিট পর ফিরে এলাম। দেখছেন আমার মাংস থেকে কেমন জল বেরিয়ে গিয়েছে। আবারও আমি ভালো করে কষিয়ে নেব। দিয়ে আবার 2 থেকে 3 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে দেব। এইভাবে আমি মাংসটা 3 থেকে 4 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে। এবার আগে থাকতে কেটে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা, আপনারা চাইলে আলুটা আগে থেকে ভেজেও নিতে পারেন। আমি এখানে ভাজিনি, ডিরেক্ট কড়ায় দিয়ে দিলাম। এবার মশলার সাথে আলু মাংস একসাথে ভালোভাবে কষিয়ে নেব 1 থেকে 2 মিনিট মতো। আবারও এই সময় গ্যাসের ফ্লেমটা হাই করে দেব। আমার এখানে ভালোভাবে কষানো হয়ে গেছে। আবারও 1-2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। আবারও 1-2 মিনিট পর ফিরলাম। বেশ মাংসগুলোর সাথে আলুগুলো সব ভালোভাবে একসাথে কষানো হয়ে গিয়েছে। এবার এতে আমি পরিমাণ মতো জল ঢেলে দেব। জল ঢেলে দিলাম।
দিয়ে এবার আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য আমি আবার ঢাকনা দিয়ে রেখে দেবো, একদম গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে। যতক্ষণ না মাংসটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এইভাবেই ঢাকনা দিয়ে দিয়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম। কয়েক মিনিট পর ফিরলাম। এবার দেখবো মাংসটা আলু ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। খুন্তি করে একটু করে কেটে দেখবো যে ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। বন্ধুরা, আমি তো রান্নাটা কড়াইতে করছি, আপনারা চাইলে কড়াইতে কষিয়ে নিয়ে প্রেসারে সিটি দিয়ে দিতে পারেন, এতে রান্নাটা আরও তাড়াতাড়ি হবে। দেখে নিলাম কেটে যে সেদ্ধ হয়েছে কিনা। এখনও একটু শক্ত আছে, এখনও আমি আবারও 5 থেকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, যাতে মাংস আর আলু আরও ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এইভাবে রান্না করলে খুব কম সময়ে খুব কম উপকরণে কোনো ঝামেলা ছাড়াই তৈরি হয়ে যায় সুস্বাদু চিকেন কারি। বাড়িতে কোনো গেস্ট এলে খুব সহজেই তৈরি করে দেওয়া যায় এই রেসিপি। ঢাকা দিয়ে দিলাম, আবারও 5 থেকে 10 মিনিট পর ফিরলাম। এবার ভালোভাবে দেখে নেওয়া আলু আর মাংসগুলো সেদ্ধ হয়েছে কিনা। খুব ভালোভাবে আমার সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এগুলো নামিয়ে নেব। তো তাহলেই রেডি আজকের আমার মাছ চিকেন কারি। তো বন্ধুরা, এই ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক শেয়ার কমেন্ট করতে যেন ভুলবেন না। আমাকে এইভাবেই ভালোবাসবেন, এইভাবেই সাপোর্ট করবেন, যাতে আপনাদের সাপোর্টেই আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের জন্য। আজকে এখানেই শেষ করলাম, দেখা হবে আবার পরের নতুন কোনো ভিডিওয়। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটা কেমন হয়েছে বাড়িতে একবার তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আশা করি সবারই খুব ভালো লাগবে, তবুও কমেন্ট করতে যেন ভুলবেন না। ধন্যবাদ। মা